হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের কাছে শেয়ার করব এই টানা বৃষ্টিতে কিভাবে গাছে ছত্রাকনাশক দিবেন। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক থোকা আনার ছিল, আমি এগুলো পেকে গিয়েছিল, হারভেস্ট করেছি। এই একটি জাত আছে, একটি আনার রয়েছে, এটির গায়ে কিন্তু ছত্রাকনাশক লেগে আছে, দেখতে পাচ্ছেন। তো এই বৃষ্টির সময়ে টানা 10 থেকে 12 দিন বৃষ্টি হয়েছিল, যে কারণে আনারগুলোকে কিন্তু ছত্রাকে মারাত্মকভাবে আক্রমণ করেছিল। যেগুলো আক্রান্ত হয়েছিল বেশিরভাগই ফুলে, তো ফুলগুলো কেটে আমি এই যে এখানে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। তো মোটামুটিভাবে এটা বেঁচে গিয়েছে। গাছে অলরেডি এখনো ফ্লাওয়ারিং হচ্ছে, হয়তো এই যে কিছু ফলও সেট হচ্ছে, মাশাল্লাহ। আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, তো এই সময়টাতে আসলে আধা ঘন্টা 1 ঘন্টাও সময় পাওয়া যায় না, যেটা যে সময়টাতে ছত্রাকনাশক দেওয়া যায়। তো সবাই জানে যে আনারের প্রধান শত্রু হচ্ছে ছত্রাক। যদি এই ছত্রাক দমন করা না যায় তাহলে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি আনারের গায়ে কিন্তু ব্লু কালারের ছত্রাকনাশক লেগে আছে এবং পাতায় ছত্রাকনাশক লেগে আছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজ প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি বন্ধ ছিল এবং এই সময়টিতে গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছিল। তো আসলে টানা 10-12 দিন বৃষ্টির কারণে অনেকগুলো ছত্রাক, অনেক আনারই ছত্রাকে আক্রমণ হয়েছিল। সবগুলো আনার কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি, সেগুলাও দেখাবো আপনাদের। এই যে এই আনারটি এখান থেকে আক্রান্ত হয়েছিল, আমি এখান থেকে কেটে এই ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এটা আপাতত টিকে গেছে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই যে প্রায় 1 ঘন্টার মতো সুবিধা হয়েছে, এখন মোটামুটিভাবে সূর্য উঠতে শুরু করেছে। তো এরই ফাঁকে আমি এই যে ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি, এগুলাও কিন্তু শুকাতে শুরু করেছে। তো ম্যান সার, ছত্রাকনাশক হিসেবে আমি ম্যান সারটা দিয়েছি। তো 1 লিটারে 1 মিলিগ্রাম পরিমাণ দিয়ে এটা পাতায় স্প্রে করে দিয়েছি। এটা যদি আপনার 20 মিনিট সময় পায় তাহলেই কিন্তু শুকিয়ে এই যে এভাবে ফলের গায়ে যেভাবে লেগে আছে ঠিক এভাবে লেগে যাবে। এটা কিন্তু এখন যদি বৃষ্টিও আসে খুব সহজে ধুয়ে যাবে না। আপনি যদি ইমিটাপ অথবা অন্য কোনো লিকুইড জাতীয় ছত্রাকনাশক দেন তাহলে কিন্তু এটা বৃষ্টি পড়ার সাথে সাথে ধুয়ে যাবে, আর এটা কিন্তু এভাবে দেখা যায় না যে আছে কিনা। তো এটাও হয়তো ধুয়ে যাবে কিন্তু খুব কঠিন। তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি লেগে আছে, শুকিয়ে গেছে, লেগে আছে। 2-1 বার বৃষ্টি নামলে এটা অবশ্যই ধুয়ে যাবে না। তো আপনারা চাইলেও এই স্বল্প সময়ের ভিতরে ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন। এভাবে যদি শুকিয়ে যায়, এভাবে পাতায় এবং গাছে এবং ফলে লেগে যায় তাহলে কিন্তু এই ছত্রাকনাশকটা আর ধুয়ে যাবে না। তো আপনারা চাইলেও বৃষ্টির সময়ে এভাবে ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন, কারণ ছত্রাক একবার আক্রান্ত হলে এটা পুরো গাছে ছড়িয়ে যাবে এবং আনারগুলা ঝরে পড়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।